21শে জুলাই মাহেশপুর যে হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে 22 জুলাই চলমান এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ছিল। সে সময়ে হচ্ছে যারা পরীক্ষার্থী ছিল তারা পরীক্ষা বয়কট করে এবং উচ্চ মাধ্যমিক যে অধিদপ্তর আছে সেখানে তারা আন্দোলন করে। একটা পর্যায়ে দুপুরের দিকে হচ্ছে সচিবালয় যায়, কিন্তু আমি তখনও আমার যে ক্যাম্পাস হাবিবুল্লাহ বাহার কলেজে অবস্থান করি এবং দুপুরের দিকে আমার কাছে সংবাদ আসে যে আমাদের কলেজের যে শিক্ষার্থীরা আছে এসএসসি পরীক্ষার্থী এবং আমার পাশে যে শিক্ষা প্রতিষ্ঠান উইলস স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা ওখানে আহত হয়, রক্তাক্ত হয়। এই কথা শুনে আমি সচিবালয়ের দিকে মুখ করি এবং তখনকার ওটা পরিবেশটা অনেক উত্তপ্ত ছিল। পুলিশের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু পুলিশ সবাইকে ইয়ে করে হচ্ছে বাইতুল মোকাররমের দিকে ছত্রভঙ্গ করে দেয় এবং একটা পর্যায়ে পুলিশ টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেটা আমার ডান হাতে পড়ে, আমার পাঞ্জাবি পড়ে যায় সাউন্ড গ্রেনেডের পুলকানিতে। পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাই যে আমাদের যে সহযোদ্ধা জুলাই যারা অংশগ্রহণ করেছে এবং এসএসসি পরীক্ষার্থী তাদের একজনকে রক্তাক্ত অবস্থা পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। তখন আমি আমার জায়গা থেকে নিজেকে স্থির করতে পারি নাই, আমি তাদেরকে ধরে নিয়ে আসার জন্য হচ্ছে সামনে যাই এবং পুলিশকে বলি প্রয়োজন আমাকে গ্রেপ্তার করুন, আমাকে গুলি করুন, তারা যেহেতু পরীক্ষার্থী তাদেরকে ছেড়ে দিন। কিন্তু মিডিয়ার মাধ্যমে এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে যে গরিবের আউটসাইড হইতে চেয়েছে বা গরিবের আউটসাইড বিভিন্নভাবে উপস্থাপন করেছে। দেখুন পরিস্থিতি আমি ছিলাম, এখন আপনারা যদি বলেন যে এমন ট্যাগ দেওয়া হয়েছে, আমি তাদের নামটা উচ্চারণ করতে পারতেছি না, কারণ যারা আমাকে গুলি করেছে জুলাইতে রক্তাক্ত করেছে বারবার, আমি সেই তাদের নামটা উচ্চারণ করতেছি না। যে ট্যাগটা আমাকে দিয়েছে এটা একটা ঘৃণিত শব্দ হয়ে গেছে আমাদের জন্য, কিন্তু আমাকে ওই ঘৃণিত শব্দের ট্যাগ দেওয়া হয়েছে। তো আমি যখন গিয়েছি তখন আমাকে ভিন্নভাবে উপস্থাপন করে যে মিডিয়ার ট্রায়ালের শিকার হইতে হয়েছে, সেটার কারণে আমার অনেক কিছু হেনস্থা করা হয়েছে, অনেকভাবে আমি হ্যাম্পার হয়েছি। সেই জায়গাতে পুলিশ তখনও আক্রমণাত্মক ছিল আমার উপর। জুলাইতে যেটা আমরা দেখতে পেয়েছি, পুলিশ আমাদেরকে রক্তাক্ত করেছে, আমার যে পিঠে সরাবুলের 36টা লেগেছে, কে কারা করেছে? এই পুলিশ করেছে। যে পুলিশ 22 জুলাই আমাকে সচিবালয়ে অমানবিকভাবে নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের বৈধতার জন্য সে আমাকে ট্যাগ দিয়েছে। আমি তো জুলাইতে অংশগ্রহণ করা একটা ছেলে, আমি তো রক্ত দেওয়া একটা ছেলে, আমাকে যদি ওই ট্যাগটা দিয়ে তাদের যে নির্যাতন সেটার বৈধতা তারা আসলে দিতে চেয়েছে। কিন্তু সকল মিডিয়া তো আর হলুদ মিডিয়া সাংবাদিকতা না, এটার আস্তে আস্তে প্রকাশ পেয়েছে। তো সেই তাদের যে দামাচাপা দেওয়ার, সেই দামাচাপা তারা আসলে ওইভাবে দিতে পারে না। এখন এটা প্রকাশ পেয়েছে যে আমি এখানে কেন গিয়েছিলাম এবং পুলিশ আমাকে কিভাবে হেনস্থা করেছে। পুলিশ আমাকে তখনও বলেছিল যে, আমি বলছিলাম আমি একজন আহত জুলাই যোদ্ধা, তখন সে আমার বলছে যে মাথা চোদ জুলাই চোদাস, জুলাই ভৈরা দেবো। আর জুলাইতে পুলিশ কয়েকজন মারছে। এই জুলাইয়ের যে ক্ষোভ আছে এরা তো স্বৈরাচারী। দেখেন বিগত 16-17 বছর আওয়ামী লীগ পুলিশ লীগে পরিণত করেছে। সেই পুলিশরা কি এখনো কি চলে গিয়েছে? এরা কি হারাই গেছে? এরা তো এখনো প্রশাসনে আছে। এদেরকে কেন সরকার বের করে না? পুলিশ কমিশন সংস্কার কমিশন কেন গঠন করা হয় না? এখন তো সময়ের দাবি যে পুলিশ সংস্কার কমিশন দরকার। এরা তো আগামী দিনে এই জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু একটাই কথাই, যারা জুলাইতে রক্ত দিয়েছে, যারা বিপ্লবী, তাদেরকে দমিয়ে রাখা যায় না।